গভীর একটা ঘুমে আসিলাম, এর মধ্যে ডেলিভারি ম্যানের কলের জ্বালা ঘুমডারে বালিশের চিপাতে রেখে করতে বাইরে জনগা লাগছে। বাইরে দিয়ে আমরা গরিবের পদ্মা সেতু পারের মধ্যে কি অবস্থা, কয়েকদিনের বাড়ির বৃষ্টিতে আমরা গরিবের পদ্মা সেতু পারের এক সাইড দিহি বাইঙ্গা হালের মধ্যে গেছে গা। আচ্ছা এটা কালকা পরশু ঠিক করন যাবো। আজকে আমি জিতাছি আমরা এলাকার স্টেট বাস্টের হাবে, কারণ এখন আমের সিজন চলতেছে আর বাজারে সব আম ওই ফরমালিন, যার কারণে অনলাইন থেকে ফরমালিন মুক্ত কয়েক ক্যারেট আম অর্ডার দিছিল। এই ফরমালিন মুক্ত আম আনানোর লিগে হাঁটি হাঁটি পাক পাক করে জিতেছি স্টেট বাস্টের হাবে। স্টেট বাস্টের হাব আবার আমরা এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে, যার কারণে অনেক দামাদামি করে একটা প্রাইভেট জেট ভাড়া করে লইলাম। অবশ্য প্রথমে একটা প্রাইভেট জেট ভাড়া করতাম গেছিলাম, পাইলটে আমার কাছে এমন ভাড়ার কথা কইছে যেই ভাড়ার লোক আর কয়েকটা অ্যাড করলে নতুন একটা প্রাইভেট জেট কিনুন যাবো। এইদিকে এই প্রাইভেট জেটের ডেকোরেশন দেখে তো আমি পুরাই অবাক। পাইলটের আসনে দিয়ে ফলমূল ঝুলা রইছে, পরে হইঙ্গা দি না এটি আসল ফল না, এর মধ্যে যাত্রীরা এই ফুমের ফল টিপ্পা একবারে সিমায় রাখছে, সামনে দিয়ে আবার কমলার লস্কি। এই প্রাইভেট জেটের পাইলট 100% প্রকৃতি প্রেমী, কারণ এর আগে আমি এরকম পাইলটের আসনে আর কোনো সময় দেখছি না। পিছনে যাত্রীর কেবিনে দিয়ে অনেক ধরনের ফুল গাছ লাগা রাখছে। না বেটার রুচির প্রশংসা করতে হইব। এইদিকে বেটার প্রাইভেট জেট চালানোর স্টাইল দেখে আমার রুচি গেছে গা। আরে বেটা যতই প্রাইভেট জেট কই এটা তো সত্যিকার অর্থে একটা অটো, এন্দাই অটোটারে প্রাইভেট জেটের মধ্যে চালাইয়া আমরা লইছি হাবের মধ্যে। হাবের মধ্যে আদি আমরা আমেরিকানের দায় পড়ছে ঠিও, কিন্তু চিন্তার বিষয় হইলো এটার ভিতরে আম ঠিকঠাক আছে কিনা, কারণ ইয়াম আইছে রাজশাহী থেকে। পরে আমি শুরু করে দিলাম আমার চিরুনি তল্লাশ, কারণ এতটা আরাম যদি ফসা টসা পরে তাইলে নিশ্চিত আমারে ঘর থেকে বাইক করে দিব। এইদিকে ক্যারেট খুলা দেখি আমডি মনে হয় সিদ্ধ হয়ে রইছে। আরে এত গরম করে পরে লগের একজন কইলো কয়েকদিন যাব এই বদ্ধ ক্যারেটে থাকার কারণে আমডি বলে গরম হয়ে রইছে। হইঙ্গা দি না গ্রান ঠিক আছে হচ্ছে না। এইদিকে আমডি প্রাইভেট জেটের মধ্যে লুট করতাম গিয়া দেখি আমার বন্ধুর গেঞ্জির মধ্যে কেয়ার ঝুল জানি পড়ে রইছে। ভিতরে তোর গেঞ্জির মধ্যে কেয়ার ঝুল পড়ছে। হ্যাঁ বন্ধু আমি ব্রাজিল ছাপোটা, যে কারণে যে কোনো জিনিসের মধ্যে আমি হলদিয়া পাখির ছোঁয়া লাগাই রাখি। বাহ এরকম ব্রাজিল ছাপোটার যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘর হইতো তাইলে বাংলাদেশের মানুষের কাপড় দোকানের পাউডার টিয়া বাইচে দিত। এইদিকে হাবের থেকে আমরা একের পরে আমেরিকার ডুডুর মধ্যে লুট কইরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন চিন্তার বিষয় হইলো এই জেট থেকে ডিরে রাজশাহীর ঐতিহ্যবাহী ফরমালিন মুক্ত আমরুপালি কই আমার কাছে বেচছে। খোলার পরে যদি দেখি এটি জামরুপালি তাইলে কিন্তু আমার আমও যাইবো ছালাও যাইবো। যাই হোক আমডের লয়ে সুনামন্তর গান গাইতে গাইতে আমরা আইফালাম আমরা গরিবের পদ্মা সেতুর পারো। আমডি আননের 2 দিনের পরের ভিডিও হইছে এটা, মোটামুটি 2 দিনে আমরা ভেষজ দিকে আমা হেলাইছিলাম। আমাদের এক পর্যায়ে মনে হইছে আরে আমার তো ভিডিও করণের কথা, যার কারণে আপনাদের সামনে একটা আম কাটটা হাতে দিতেছি। কি আবার চোখটুক লাগাই দেন না, সত্যি কথা কইতে আমডের অর্ডার করছিলাম আমি অনেক ডরে ডরে, কিন্তু যখনই আমি এটি কাটটা মুহ দিছি বিশ্বাস করেন ভাই এত মজার আম আমি আর দিব না খাইছি। সাধারণত বাজারের দিকে সবসময় ফরমালিন যুক্ত আম খাই, এই জায়গার মধ্যে অরিজিনাল রাজশাহীর আমরুপালি আর মধ্যে আবার ফরমালিন মুক্ত। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হইছে এই আমডি রাজশাহীর কোন এক বাগানের থেকে ডিরেক্ট আমার তো আইছে। এখন আপনার এখন আমডি মিষ্টি না হয়ে যাবে, আপনার পছন্দের আমের নাম কি তা অবশ্যই কমেন্টে জানাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।